বিভিন্ন স্থানে যে শিশু ধর্ষণ তার বিরুদ্ধে আমরা শাস্তির আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, দর্শকের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, দর্শকের ফাঁসি চাই। দ্রুত যেন প্রত্যেকটা ধর্ষণের বিচার হয়, আমরা যেন এটা দ্রুত দেখতে পারি, আমরা যেন। কিন্তু আবার এই ধর্ষণ বাড়ছে, হ্যাঁ আমরা তো মানুষ হতে হবে, আমাদের শুধু লেখাপড়া করার মধ্যে মানুষ হিসেবে বলতে হবে। যার জন্য আমি আশা করব সবাই সচেতন হবেন, তদন্ত করে বিচার হয়, দ্রুত বিচার হয়, এবং যারা ক্ষমতায় আছেন, যারা দায়িত্বে আছেন, তারা এটার যেন। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি আজকে মৃত্যুর সঙ্গে লড়াই করছে ঢাকার সিএমএইচএম। এই ধর্ষণের সাথে সহ সারা দেশে যারা ধর্ষণে জড়িত তাদেরকে ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি নিশ্চিত করার জন্য রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি। এরা তাদের বিকৃত মানসিকতা যে পরিচয় দিচ্ছে, আমাদের ছোট ছোট শিশু তাদেরকে ধর্ষণ করছে। আসলে এদের কোনো পরিচয় নেই, ওদের একটাই পরিচয়, তারা হলো নরপশু, মানুষ নামের তারা হলো কলঙ্ক, এরা মানুষ নয়। সুতরাং এই অমানুষদেরকে প্রতিহত করার জন্য আপনি বা আমি যারা সাধারণ মানুষ, আমাদের সিভিক এঙ্গেজমেন্ট করে নিতে হবে, জনসম্পৃক্ততা বাড়াইতে হবে। আমরা যদি কনসাস না হই, আমরা যদি কনসাস না হই, সতর্ক না হই, তাহলে আমরা কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণে আমরা কখনোই আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না। আমার দেশের আমার কন্যা আমার বিয়ে কেউ এই বাংলায় নিরাপদ নয়। সে বিচার করে আবারও এই তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এনে নৌকাতে একটি শিশুকে চকলেটের কথা বলে, খেলনার কথা বলে তাকে প্রলোভন দেখিয়ে পরশুরাম আপনার দোষ। আজ আমরা ট্রেনে বাসে এমনকি ধরে পুতাবাজ নারী তার নিরাপত্তা বোধ করছে না। আমি বলতে চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার নারীর নিরাপত্তা দিতে আজকে ব্যর্থ। আজ চারদিকে শুধু দর্শন এবং দর্শন। এই দর্শকদের যদি কণ্ঠ রোধ করা না যায়, আগামী দিনে বাংলাদেশের সারা পৃথিবীতে দর্শনের জন্য মাথা নিচু হয়ে যাবে। বিচারহীনতার একটি সংস্কৃতি দীর্ঘদিন যাবৎ এই সমাজে চলে আসছে। এই কারণেই দিন দিন অপরাধের মাত্রাও বেড়ে চলছে। আমরা যদি বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে না পারি, আমরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি না পাই, তাহলে তো উৎসাহিতই হবে এই অপরাধীরা। তাই আমি রাষ্ট্রযন্ত্রের কাছে এবং প্রশাসনের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, এই ধরনের ধর্ষককে, যৌন নিপীড়নকারীকে, এই বিকৃত মানসিকতার অধিকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে আমাদেরকে এই সমাজে বসবাস করার সুযোগ দিন। অত্যন্ত ঘৃণিত ভাবে কাছে একটি কলঙ্কময় দেশ হিসাবে দর্শকের তাবায় আজ আমার নারীরা অসুস্থ, আমার মা অনিরাপদে ভুগছে, আমার বোন আজ নিরাপদে নাই, আমার ছাত্রী আজ নিরাপদে নাই। কখন কোন মাদকাসক্ত ব্যক্তি আমার বোনকে স্বাধীনতা নষ্ট করে আমার মায়ের স্বাধীনতায় হাত দেয়? প্রশাসনের কাছে জোর দাবি জানাই, আপনারা এগুলোকে প্রকাশ্যে বিচারের সম্মুখীন আনুন, যাতে একটি দর্শকের বিচার দেখে অন্য দর্শকরা সাবধান হয়ে যায় এ ধরনের অপরাধমূলক কাজের থেকে বিরত থাকতে। যেখানে দর্শনের ঘটনা তার ন্যায় বিচার করতে হবে দ্রুত। আজকে সারা দেশে দর্শনের একটি ট্রেন চলছে। মাগুরার ধর্ষণের বিচার চাই, বিচার চাই, শিশু ধর্ষণের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, শিশু ধর্ষণের বিচার ফাঁসি চাই, ফাঁসি চাই।
ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি চাই। ধর্ষকের ফাঁসি চাই। মাগুরার শিশুর উপর হামলা কেন? কেন? শিশু ধর্ষণের, শিশু ধর্ষণের, মাগুরায় ধর্ষণের, ধর্ষণের, ধর্ষণের বিচার চাই, বিচার চাই। মাগুরায় ধর্ষণের, সারা দেশে ধর্ষণের, সারা দেশে ধর্ষণের, মাগুরায় ধর্ষণের,